নমস্কার। আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি, আর ভিডিওটা বড় হওয়ার কারণে সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো তার জন্য আজকে বানাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস, একদম রেস্টুরেন্ট স্টাইলের। তো তার জন্য প্রথমেই বাসমতি চাল নিয়েছি এখানে 1/2 কেজি। সেটাকে ভালো করে ধুয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। জলটাকে ফেলে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাতে গোটা গরম মশলা দিয়ে 30 মিনিট রাখার পরে ভাতটাকে রেডি করতে হবে। আর এদিকে এখানে আমি অল্প চিকেন নিয়েছি, সেটাকে নুন আর সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। সাথে চিংড়ি মাছগুলোকে নুন আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 30 মিনিট। সাথে 2টো ডিম। এবার অল্প অল্প করে তেল দিয়ে সবগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে চিংড়ি মাছটাকে ভাজা হয়ে গেলে তারপরে চিকেনগুলোকে ভাজতে হবে। চিকেনটাকে একটু ভালো করে ভাজতে হবে, কারণ চিকেনটা পুরো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। ভাজা হয়ে গেলে সবগুলোকে তুলে নিতে হবে। তোলা হয়ে গেলে এবার 2টো ডিম ফেটিয়ে দিয়ে দিতে হবে, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভুজিয়া বানিয়ে নিতে হবে। সবগুলোকে তুলে রেখে আর এদিকে ভাতটা পুরো ঠান্ডা করে নিতে হবে একদম। কেউ চাইলে 1 ঘন্টা ফ্রিজেও রেখে দিতে পারো, তাহলে চালগুলো ভাঙবে না। এবার কড়াইয়ে রিফাইন তেল দিয়ে আদা রসুন কুচি দিয়ে দিতে হবে, সাথে পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভেজে নিতে হবে। গাজর ক্যাপসিকাম দিয়ে সামান্য লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মোটামুটি যখন একটু নরম হয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার সেই ভাতটাকে দিয়ে দিতে হবে। ভাতটাকে দেওয়ার পরে সবগুলোকে মিক্স করে নিতে হবে। আর এদিকে 2 চামচের মতো সয়া সস দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপরে চিকেন, চিংড়ি মাছ আর ডিমের ভুজিয়াটাকে দিয়ে ভালো করে সবগুলোকে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে একদম রেডি। আর ওপর দিয়ে সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। তাহলেই রেডি আমাদের মিক্সড ফ্রাইড রাইস।